29 মাস পর বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন, জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস। দীর্ঘ 29 মাস পর ফের অনুষ্ঠিত হতে চলেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন। আগামী 7 জুন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আদলে। গোটা বিধান মার্কেট এলাকা জুড়ে ইতিমধ্যেই সাজসজ্জার আমেজ, পোস্টার ব্যানারে ঢেকে গেছে চারপাশ। জানা গিয়েছে এবারে নির্বাচনে অংশ নিচ্ছে মোট 2টি কমিটি, প্রতিটিতে 21 জন করে প্রার্থী। পাশাপাশি একজন নির্দল প্রার্থীও নাম জমা দিয়েছেন। সব মিলিয়ে 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খুচরো ব্যবসা সমিতি ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলির তত্ত্বাবধানে 8ই জুন গণনা অনুষ্ঠিত হবে। সেখান থেকেই বেছে নেওয়া হবে প্রথম সারির 21 জন প্রতিনিধিকে, যারা দায়িত্বভার গ্রহণ করবেন। এবারে নির্বাচনের অন্যতম আকর্ষণ প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুব্রত সাহার দলবল। পূর্ববর্তী কমিটির অংশ থাকলেও এবারে তিনি অপর পক্ষের সমর্থনে নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থানীয়দের মতে সুব্রতবাবুর জনপ্রিয়তা এবং প্রভাব এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। তবে বর্তমান কমিটিও আত্মবিশ্বাসী। কমিটির অন্যতম সদস্য বাপি সাহা জানিয়েছেন, গত 29 মাসে আমরা বিধান মার্কেটের জন্য অনেক কাজ করেছি। মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। এবারও তাদের সমর্থন পাবো বলেই আশাবাদী। ইতিমধ্যেই 2 কমিটির তরফে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। পোস্টারিং প্রচার নির্বাচনী প্রচেষ্টায় তৎপর হয়ে উঠেছে উভয় পক্ষই। ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন ঘিরে উৎসাহ তুঙ্গে। প্রায় 1700 জন ব্যবসায়ী এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নির্বাচনের চেয়েও বড় প্রত্যাশা বিধান মার্কেটের বিভিন্ন সমস্যার সমাধান। অনেক ব্যবসায়ীর দাবি, নতুন কমিটির উচিত স্থায়ী মালিকানার দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা, অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়ন, পার্কিং সমস্যা সমাধান ও সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া। সব মিলিয়ে এবারে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচন নয়, বরং একটি দিশা নির্ধারণের ভোট বলেই মনে করছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। নতুন আসতে চলেছে আমাদের মার্কেটে, তো দরকার আমাদের একজন তো প্রতিনিধি দরকার। আসুক, যেই আসুক, আমাদের সুবিধা অসুবিধা দেখবে, আমরা এটাই চাই আর কি। আর এমনি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন যদি জানান, তাহলে হয়তো আপনাদের কাজটা আরও সুবিধা। অসুবিধা বলতে এমনি তো কোনো কাজ নাই মার্কেটের কাজ হচ্ছে মার্কেটের আমাদের কোনো দেখাশোনা বা সব দিকে যেটা দরকার, অফিসিয়াল যেটা দরকার সেটাই দরকার, আর তো কোনো কাজ নেই মার্কেটে। স্থায়ী মালিকানা হলে তো ভালোই। আপনার নাম? দীপক দে। নির্বাচন কালকে আমাদের লটারি হয়েছে, লটারিতে আমরা সিম্বল পেয়েছি উভয় দলই। আমাদের এখানে 2টো গ্রুপ আছে আর একজন নির্দল প্রার্থী আছে। হ্যাঁ, এর আগেও 2টো গ্রুপ ছিল। তো এবার 2টো গ্রুপের মধ্যে একটু তফাৎ আছে, যে আগের একজন আমাদের এখানে সুব্রত সাহা যে পুরনো গ্রুপে ছিল, সে আমাদের সাথে চলে আসছে এবং সে আমাদের সাথে এবার লড়াই করছে। মার্কেটের উন্নয়ন করাটা মেন আগে দরকার হলো উন্নয়ন। এখন উন্নয়ন অনেক রকমের হয়, সেটা ড্রেন আছে, টয়লেট আছে, জলের ব্যবস্থা আছে, ফায়ারের জন্য যে আমাদের ডিপ টিউবওয়েল বসানো, সেটা নিয়ে একটা কথা চলছে আমাদের। মানে আমরা চিন্তা করছি মার্কেটের দোকানদারদের কিভাবে উপকার হয়। খালি আমি বিল্ডিং করলাম আর করলাম তাহলে তার উন্নয়ন না, উন্নয়ন হলো সার্বিক উন্নয়ন, যেটা নাকি পুরো মার্কেটের সবাই যেন উপকৃত হয়। বর্তমান কমিটির উপরে কি কোনো রকম ক্ষোভ বা কিছু রয়েছে যে বর্তমান কমিটি কাজ করেনি বা এরকম কিছু? না, এই সময় ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে আর আমরা কোনো ক্ষোভ বলতে পারবো না। সেটা ইলেকশনের আগে, যদি ডিক্লেয়ার হওয়ার আগে বলতেন তাহলে আমরা জানাতে পারতাম, আবার ইলেকশন
হওয়ার পরে আমরা বলতে পারবো। তবে এই মুহূর্তে বর্তমানে বিধান মার্কেটের একটা সমস্যা বারংবার উঠে আসে, বা স্থায়ী পাট্টা এবং বিভিন্ন ফায়ার, অনেক সময় দেখা যায় আগুনের এই হাত থেকে বাঁচার জন্য স্থায়ীকরণ। সেখানে যদি আপনারা আসেন, তাহলে কি সেই কাজ নিয়ে, বা সেই কাজ কি করবেন, বা সেই কাজ সেই কাজ নিয়ে তো সবার প্রথমে তো আমি আপনাকে একটু আগেই বললাম যে ফায়ারের যে আমাদের প্রবলেমটা আছে, সেই জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি, সরকারকে বলবো। এটা তো আমাদের কমিটির দ্বারা সম্ভব না করা, এটা সরকারের দ্বারা সম্ভব। তো সরকারকে আমরা বলবো যে এখানে 4টা ডিপ টিউবওয়েল করার জন্য। তো এখন সেটা যে তারা কিভাবে নিবে আর আমরা কিভাবে বলবো তার উপর নির্ভর করে। আপনার নাম তো আমার নাম অভিজিৎ ঘোষ। দেখুন, আমাদের প্রত্যেক 29 মাস পর পর এই বিধান মার্কেটে একটা ইলেকশন হয়। ইলেকশন হয়ে একটা কমিটি তৈরি হয়, সেটা হচ্ছে 21 জনের আমাদের মেম্বারশিপের কমিটি তৈরি হয়। এটা প্রত্যেকবারই আমাদের এইভাবেই ভোট হয়। কিন্তু মনে হয় যেন একদম বিধান মার্কেটে একটা ভোটের আবহাওয়া, যেরকম বিধানসভার ভোট হলে যেরকম হয়, ওরকমই আমাদের এই বিধান মার্কেটের ভোটটাও ওরকম আবহাওয়া হয়। এবং আমাদের সব প্রত্যেক দোকানদাররা খুব এতে আনন্দ করে এবং আনন্দ সাথে আমাদের সবাইকে ভোট দেয়। ভোট দিয়ে আমরা জিতে আসি। জিতে এসে আবার আমরা দোকানদারের হয়ে মার্কেটে যতটুকু পারি মার্কেটে যাতে সব কাজ করতে পারি, এর জন্য আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে যায়। কতজন কোনো পদ বা কিছু এই সমস্ত? হ্যাঁ, যেরকম আমাদের ধরেন 21 জন মেম্বার, তার মধ্যে প্রেসিডেন্ট হয় একজন, 2 জন ভাইস প্রেসিডেন্ট, 1 জন সেক্রেটারি, 2 জন জয়েন্ট সেক্রেটারি, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং 1 জন ক্যাশিয়ার থাকে। এই 9টা আমাদের পোর্টফোলিও থাকে। বাকি সব এক্সিকিউটিভ বডির মেম্বার থাকে। গণনা কি পদ্ধতি হয়? গণনা একদম যেরকম আমাদের বিধানসভা লোকসভা যেরকম ভোট হয়, সেমভাবে গণনা হয়, সেমভাবেই ভোট হয়। একটা লোক 21টা ভোট দিতে পারে, মানে 21 জন মেম্বারকে ভোট দিতে পারবে একটা লোক। এবছর কবে রয়েছে? 7ই জুন আমাদের শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট মানে নেওয়া হবে। আর গণনা আছে 8 তারিখ সকাল 8টা থেকে গণনা শুরু হবে। স্পেশাল কোনো বেঞ্চ এই গণনা করে, বা কারা এই গণনার মাধ্যমে থাকে? এটা আমাদের যখন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির যে সদস্যরা আছে তারাই এই ইলেকশনটা করে, এবং ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন যে আছে তারাও এই আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে ইলেকশনটা করিয়ে দিয়ে যায়। এই নির্বাচনে অন্য ব্যবসায়ীরা কি প্রার্থী দিতে পারে, নাকি আপনাদেরই বাছাই করে? না, শুধু আমাদের বিধান মার্কেটের ব্যবসায়ীরাই প্রার্থী দিতে পারে। যাদের দোকান আছে, স্টল নম্বর আছে, তারাই পারবে। মোট কতজন ভোটার তাও এই ভোটার এবার আমার 1700-র উপরে আছে। এখনও পর্যন্ত আমার যা ভোটার লিস্ট আমরা পেয়েছি তাতে 1700 জন, 1695 জন ভোটার আছে। এই নির্বাচন প্রত্যেক বছর হয়? না, 29 মাস পর পর হয়। আপনার নাম তো? আমার নাম বাপি শাহ। আমি শিলিগুড়ির সাধারণ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য। ডেভেলপমেন্ট হয়েছিল তার থেকে বোধ হয় ডেস্ট্রয়টা বেশি আমার মনে হয়েছে। কারণ ডিউ টু দ্যাট আপনি দেখবেন এখান থেকে জল নিকাশি ব্যবস্থা দেখবেন, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কারণ এটা এসজিডিএ করবে না মার্কেট কমিটি করবে, দ্যাট ইজ কী বলে কন্ট্রাডিক্টরি কোশ্চেন। একটু উত্তর আমাদের মতন লোকদের কাছে পাওয়া যাবে, এটা পাওয়া যাবে ব্যবসায়ী সমিতি যারা তত্ত্বাবধানে ছিলেন, তদানীন্তন মানে যারা গেল এক্স হয়ে গেল, তারা বলতে পারে আগামী দিনে যারা আসবেন তারা কি অ্যাচিভ করে নিয়ে আসবে বা কী কী এজেন্ডা দিচ্ছে, এটা আপনাদের কাছে পেয়ে যাবেন। আশা করি আজকে কালকে নাম্বার ডিস্ট্রিবিউট হয়েছে, সো দ্যাট ফ্রম টুডে টু 3rd অবধি আপনি পেয়ে যাবেন ডিটেলসটা। আশা করি মানে দুটো জায়গার কিছু এরকম নাকি একটা কন্ট্রাডিকশন হয়েছে, যার ফলে একটা ডাইভার্সন হয়েছে, কিছু কিছু প্রবলেম হয়েছে। প্রবলেম উইল ক্রিয়েট দ্য প্রবলেম, এটা তো আমরাও বলতে পারবো না, আমরা লেম্যান, আপনার মতন আমার মতন অবস্থা। সেই হিসেবে কিন্তু আমরা চাই অলরেডি এখানে ডেভেলপমেন্ট হোক, ব্যবসা দ্বারা সুষ্ঠুভাবে পরিষেবা পাক, ছিনতাই, চুরি, তারপরে ইফটিজিং বা এই যে সাইমালটেনিয়াসলি যেগুলো সারাউন্ডিং আপনারাও বোঝেন, এইগুলো যেন বন্ধ হয়, পরিবেশ যেন ঠিক থাকে। গাড়ি ঘোড়ার জায়গার পার্কিংটা খুব সবচাইতে বাজে, যার ফলে আমাদের বিধান মার্কেটে আমার মনে হয় ব্যবসাটা একটু হলেও ঝুলেছে বা পড়ে গেছে। এই জন্য পার্কিংটা সত্যি খুব এসেন্সিয়াল। এই পার্কিংটার জন্যেই একাধিক এই অবস্থা। কারণ আপনি গাড়িটা টু হুইলার আজকাল মেয়েরাও চালায়, ছেলেরাও চালায়, তা আলটিমেটলি এখানে 500 যদি ভেহিক্যাল হয়, পার্কিংটা করবেন তারপর তো আপনি ব্যবসা কিনতে আসবেন। তা আমি পার্কিংয়ে দিতে পারি না। আর নো পার্কিং জোন দেওয়ার পরে ওখানে দেখবেন এখানে টোটো মোটো অটো মোটো এসে দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে প্রবলেম। এমনি সব ঠিকই আছে, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, আমরা চাই যারাই আসবে তারা ভালো কাজ করুক, তাদের শুভানুধ্যায় মানে আমরা শুভানুধ্যায় হিসেবে তাদেরকে কামনা করি ভালো কাজ করে যাতে আমাদেরকে আপনাকে সুস্থ রাখে। হাইজিনিক সিচুয়েশন তৈরি করতে হবে মার্কেটের মধ্যে, এটা হচ্ছে সোজা। আমার নাম সঞ্জীব।